আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। সুপ্রিম কোর্টের সাম্প্রতিক রায় অনুযায়ী নির্বাচন কমিশন ভিভিপ্যাটের সিম্বল লোডিং ইউনিট এসএলইউগুলিকে সংরক্ষিত রাখা নিয়ে নতুন কার্যবিধি জারি করেছে। পঞ্চম ও ষষ্ঠ দফার জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ চলেছে। রাজ্যে পরবর্তী পর্যায়গুলি নির্বাচনের জন্য জমে উঠেছে রাজনৈতিক প্রচার। মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ আজ। পড়ুয়ারা আজই মার্কশিট হাতে পাবেন। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই শনিবার পর্যন্ত তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। আসছি বিস্তারিত খবরে। সুপ্রিম কোর্টের সাম্প্রতিক রায় অনুযায়ী নির্বাচন কমিশন ভিভিপ্যাটে সিম্বল লোডিং ইউনিট এসএলইউগুলিকে সংরক্ষিত রাখা নিয়ে নতুন কার্যবিধি জারি করেছে। সব মুখ্য নির্বাচনী আধিকারিককে কার্যবিধি মেনে এসএলইউগুলির পরিচালনা ও সংরক্ষণের জন্য প্রয়োজনীয় পরিকাঠামোর ব্যবস্থা করতে বলেছে কমিশন। উল্লেখ্য, ইভিএমে পড়া ভোটের সঙ্গে ভিভিপ্যাট বা ভোটার ভেরিফাইবল পেপার অডিট ট্রেলের কাগজের স্লিপ 100% মিলিয়ে দেখার আবেদন শীর্ষ আদালত সম্প্রতি খারিজ করে দিলেও ভিভিপ্যাটের এসএলইউগুলি ফল বেরোনোর পর 45 দিন সংরক্ষিত রাখার নির্দেশ দেয়। 1 মে বা তারপর ভিভিপ্যাটে প্রার্থীদের প্রতীক লোড করার প্রক্রিয়ায় এই সংশোধিত কার্যবিধি মেনে চলা বাধ্যতামূলক বলে জানিয়েছে কমিশন। ভোটে ব্যবহৃত সংরক্ষিত এসএলইউ কন্টেনারগুলিকে গোলাপি কাগজে এমনভাবে সিল করতে হবে যাতে সিল না ভেঙে কন্টেনার খোলা না যায়। প্রার্থী বা তার প্রতিনিধি সেই সিলে সই করবেন। এর 24 ঘন্টার মধ্যে জেলা নির্বাচনী আধিকারিকের কাছে এসএলইউ কন্টেনারগুলি জমা দিতে হবে। আলাদা স্ট্রং রুম রাখতে হবে সেগুলিকে। রাজ্যে পঞ্চম ও ষষ্ঠ দফার জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ চলেছে। পঞ্চম দফায় প্রার্থীপদ দাখিলের শেষ দিন আগামীকাল 3রা মে। মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে জানা গেছে, পঞ্চম দফায় এ পর্যন্ত জমা পড়েছে 51টি মনোনয়নপত্র। এই দফায় 20 মে ভোট নেওয়া হবে বনগাঁ, ব্যারাকপুর, হাওড়া, উলুবেড়িয়া, শ্রীরামপুর, হুগলি ও আরামবাগ এই 7 আসনে। ষষ্ঠ দফায় 8টি আসনের জন্য এখনো পর্যন্ত জমা পড়েছে 14টি মনোনয়নপত্র। মনোনয়ন দাখিলের শেষ দিন 6 মে। এই দফায় 25 মে ভোট গ্রহণ তমলুক, কাঁথি, ঘাটাল, ঝাড়গ্রাম, মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া ও বিষ্ণুপুর আসনে। এদিকে তৃতীয় দফায় ভোটে মোতায়েন থাকছে 334 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এর মধ্যে 144 কোম্পানি যাবে মালদায়। মুর্শিদাবাদ জেলায় থাকছে 178 কোম্পানি। পাশাপাশি ওই দিন কৃষ্ণনগর পুলিশ জেলাতেও 12 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রাখা হবে। এই দফায় আগামী মঙ্গলবার 7 মে ভোট নেওয়া হবে মালদা উত্তর, দক্ষিণ, জঙ্গিপুর ও মুর্শিদাবাদ আসনে। পাশাপাশি ভগবানগোলা বিধানসভা কেন্দ্রে ওই দিন উপনির্বাচন। এই দুটি জেলায় অবাধ ও শান্তিপূর্ণ ভোট গ্রহণ সুনিশ্চিত করা নির্বাচন কমিশনের কাছে একটা বড় চ্যালেঞ্জ। রাজ্যে পরবর্তী দফা নির্বাচনের জন্য জমে উঠেছে রাজনৈতিক প্রচার। প্রবল তাপপ্রবাহ উপেক্ষা করে চলছে সভা, জনসভা, রোড শো এবং বাড়ি বাড়ি প্রচার। শীর্ষ বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৃতীয় দফার ভোটের প্রচারে আগামীকাল রাজ্যে আসছেন। তিনি বর্ধমান, দুর্গাপুর, নদিয়া, তেহট্ট এবং বোলপুর লোকসভা কেন্দ্রের দলীয় প্রার্থীদের সমর্থনে জনসভা করবেন। অন্যদিকে তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ পূর্ব বর্ধমানের মেমারির গন্তারে নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন। গতকাল মুর্শিদাবাদের ফারাক্কা জনসভা থেকে তৃণমূল নেত্রী ভোটের বর্ধিত হার নিয়ে প্রশ্ন তুলেছেন। 5.75% ভোট, যেখানে যেখানে বিজেপির কম ভোট পোল হয়েছিল সেই সব জায়গায় হঠাৎ করে ভোটটা বাড়িয়ে দিয়েছে ইলেকশন কমিশন। একটা নোটিশ জারি করেছে। হঠাৎ করে বেড়ে যাওয়া মানে এটা তো নয়। প্রায় 19 লক্ষের মতো ভোটার মেশিন মিসিং আছে অনেক দিন ধরে। যে বিজেপি শাসিত রাজ্যগুলো নিজের ইচ্ছা মতো লোকের ভোট পাল্টে দিয়ে নিজেদের মেশিন ঢুকিয়ে দিচ্ছেন, এটা আমার সন্দেহ। এই সন্দেহটা যাতে মানুষের মধ্যে না হয় সেই জন্য ইলেকশন কমিশনকে আমরা বলবো, মানুষের সন্দেহটা দূর করুন। দেশে শ্রমিকদের অবস্থা নিয়ে কেন্দ্রীয় সরকারের ভূমিকারও সমালোচনা করেছেন মুখ্যমন্ত্রী। এদিকে মুর্শিদাবাদের মাটিতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের বিরুদ্ধে সরব হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বহরমপুরে জনসভায় গতকাল তিনি বলেন, রাজ্য সরকার কাজের ব্যবস্থা না করতে পারার কারণেই এই জেলার হাজার হাজার মানুষকে পরিযায়ী শ্রমিক হয়ে ভিন রাজ্যে যেতে হয়। মুখ্যমন্ত্রী, আপনি মুর্শিদাবাদের মাটিতে দাঁড়িয়ে অসত্য ভাষণ দিয়েছেন। কখনো বলেননি তো মুর্শিদাবাদে এত পরিযায়ী শ্রমিক কেন? প্রত্যেকটা গ্রামে পঞ্চায়েতে গেলে যুবক ছেলেরা বাড়িতে নেই, বাইরের রাজ্যে চলে গেছে। বাইরের রাজ্যে গিয়ে নিজের সংসার প্রতিপালন করছে। চাকরি নেই, একটা চাকরি হয়নি এখানে।
ভোটের হার নিয়ে তৃণমূল নেত্রীর মন্তব্যের কড়া সমালোচনা করেছে বিজেপি। দলের রাজ্য মুখপাত্র তথা রাজ্যসভা সাংসদ সমীর ভট্টাচার্য বলেন, ভোটে নিশ্চিত হার বুঝিয়ে এসব বলছেন মুখ্যমন্ত্রী। মালদায় গতকাল তৃণমূল কংগ্রেস প্রার্থীর হয়ে প্রচারে অংশ নেন দলের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। শামশির জনসভায় তিনি অভিযোগ করেন, মালদা ও মুর্শিদাবাদে বিজেপির হাত শক্ত করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। দক্ষিণ মালদায় বিজেপি প্রার্থীর সমর্থনে গতকাল প্রচারে আসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। পায়ে হেঁটে তিনি জনসংযোগ সারেন। বোলপুর লোকসভার অন্তর্গত পূর্ব বর্ধমানের আউশগ্রাম বিধানসভার অভিরামপুরে বিজেপি প্রার্থীর সমর্থনে নির্বাচনী জনসভা করেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। মুর্শিদাবাদে সিপিআইএম প্রার্থীর সমর্থনে জলঙ্গিতে গতকাল জনসভা করেছেন ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। নদিয়ার রানাঘাট লোকসভা কেন্দ্রে একই নামে দুজন প্রার্থীর মনোনয়নপত্র জমা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। বিদায়ী সাংসদ জগন্নাথ সরকার বিজেপির হয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন। ওই কেন্দ্রে জগন্নাথ সরকার নামে আরও একজন নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেছেন। ভোটে কারসাজি করতে রাজ্যের শাসক দল রানাঘাটে একই নামে নির্দল প্রার্থী দাঁড় করিয়েছে বলে অভিযোগ বিদায়ী সাংসদ জগন্নাথ বাবুর। যে কোনো ব্যক্তিরই নির্বাচনে দাঁড়ানোর অধিকার রয়েছে বলে তৃণমূল কংগ্রেস প্রার্থী মুকুটমণি অধিকারী মন্তব্য করেছেন। তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদকের পদ থেকে কুণাল ঘোষকে সরিয়ে দেওয়া হয়েছে। গতকাল উত্তর কলকাতায় এক অরাজনৈতিক মঞ্চে উপস্থিত হয়ে ওই কেন্দ্রের বিজেপি প্রার্থী তাপস রায়ের উপস্থিতিতে তাঁর ভূয়সী প্রশংসা করেন কুণাল বাবু। এরপরে বিকেলে দলের তরফে বিবৃতি দিয়ে তাকে পদ থেকে সরিয়ে দেওয়ার কথা জানানো হয়। 5ই জানুয়ারি ইডি আধিকারিকদের উপর হামলার তদন্তে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে গতকাল সন্দেশখালী সরবেরিয়া যায় সিবিআই এর একটি দল। জেলবন্দি শেখ শাহজাহানের পলাতক ভাই সিরাজউদ্দিনের তালাবন্ধ বাড়ির বাইরে নোটিশ ছেঁটে দেওয়া হয়েছে। আগামী শুক্রবার সিবিআই দপ্তরে তলব করা হয়েছে সিরাজকে। সন্দেশখালীর ঘটনা প্রকাশ্যে আসার পর থেকে তিনি ফেরার। এর আগে সিরাজকে তলব করেছিল ইডি, তিনি সেই ডাকে সাড়া দেননি। সম্প্রতি ইডির তরফে তার নামে লুকআউট নোটিশ জারি করা হয়। আকুঞ্জিপাড়া এলাকায় শাহজাহান ঘনিষ্ঠ সিরাজুল মীর এবং আফতাব মোল্লার বাড়িতেও নোটিশ দিয়েছে সিবিআই। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। রাজ্যে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হবে। সকাল 9টায় সাংবাদিক বৈঠক করে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করবে মধ্যশিক্ষা পর্ষদ। পরীক্ষার্থীরা 9:45 থেকে সরাসরি পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট wbbsc.wb.gov.in এবং wbresults.nic.in এ নিজেদের ফলাফল দেখতে পারবে। এছাড়াও মোবাইল অ্যাপ মাধ্যমিক রেজাল্টস 2024 থেকেও ফলাফল জানা যাবে। সকাল 10টা থেকে মার্কশিট হাতে পাবে ছাত্রছাত্রীরা। উল্লেখ্য, গত 2রা ফেব্রুয়ারি শুরু হয়ে মাধ্যমিক পরীক্ষা চলে 12ই ফেব্রুয়ারি পর্যন্ত। মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল 9 লক্ষের বেশি। রাজ্যে উচ্চ মাধ্যমিকেরও ফল প্রকাশিত হচ্ছে 8ই মে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে আগামী শনিবার পর্যন্ত তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। তীব্র তাপপ্রবাহের লাল সতর্কতা জারি থাকছে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, 2 বর্ধমান ও বীরভূমে। বাকি জেলাগুলিতে থাকছে কমলা সতর্কতা। আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী সৌরিশ বন্দ্যোপাধ্যায় জানালেন, তাপমাত্রা যদি বলা হয় আগামী 2-3 দিন খুব একটা চেঞ্জ হবে না। 4 থেকে 5 তারিখে গিয়ে 2 থেকে 3 ডিগ্রির মতো কমবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা। 6 থেকে 7 তারিখের মধ্যে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা এই জেলাগুলো লোকালাইজড থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটির কারণে 2-1 জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে 4 তারিখে। গত সন্ধ্যায় পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা, সুন্দরবন এলাকায় ঝড় বৃষ্টির খবর মিলেছে। কলকাতায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি বেশি, 29.1 ডিগ্রি সেলসিয়াস। দমদম বিমানবন্দরে বিমান ওঠানামা এবং সংলগ্ন এলাকায় বিমান চলাচল নির্বিঘ্ন রাখতে বিধাননগর পুলিশ কমিশনারেট বিমানবন্দর লাগো 8টি থানা এলাকায় গগনচুম্বী লেজার লাইট ব্যবহার বন্ধের নির্দেশ দিয়েছে। এয়ারপোর্ট, নারায়ণপুর ও বাগুইয়াটি থানার অধীন সব এলাকা, বিধাননগর দক্ষিণ, বিধাননগর পূর্ব, নিউ টাউন, ইকো পার্ক ও রাজারহাট থানার একাধিক এলাকায় এই আলোর ব্যবহার বন্ধ করতে বলেছে কমিশনারেট। কলকাতার কিশোর ভারতী স্টেডিয়ামে মহিলাদের সিনিয়র জাতীয় ফুটবলে বাংলা 7 গোলে পাঞ্জাবকে হারিয়ে দিয়েছে। আগামীকাল বাংলা পরবর্তী ম্যাচে তামিলনাড়ুর মুখোমুখি হবে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। সুপ্রিম কোর্টের সাম্প্রতিক রায় অনুযায়ী নির্বাচন কমিশন ভিভিপ্যাটের সিম্বল লোডিং ইউনিটগুলিকে সংরক্ষিত রাখা নিয়ে নতুন কার্যবিধি জারি করেছে। রাজ্যে পরবর্তী পর্যায়গুলির নির্বাচনের জন্য জমে উঠেছে রাজনৈতিক প্রচার। মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ আজ। পড়ুয়ারা আজই মার্কশিট হাতে পাবেন। স্থানীয় সংবাদ শেষ হলো।